আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত নসিব করুক যে এইভাবে কথা না বলি, আমরা কথাটাকে আমরা মার্জিত ভাষায় বলি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক। মুফতি সাহেব এসে গিয়েছেন এবং দিল্লি সফর করে এসেছেন। আমরা মূল্যবান কথা মুফতি সাহেবের মুখ থেকেই শুনব। اللهم صل على سيدنا محمد. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال الله سبحانه وتعالى وإن تطيعوه تهتدوا صدق الله العظيم সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কিরাম, হাফিজ সাহেব খুব সুন্দর আকারে আপনাদেরকে ইত্তিবায়ে সুন্নাত বোঝাচ্ছিলেন। আল্লাহ তাআলা আমাকেও বোঝার তৌফিক দান করুন আর পুরো উম্মতকে বোঝার তৌফিক দান করুন আর বুঝে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন। যে সুন্নতটা মতলুব, অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরভি, অনুসরণ, অনুকরণের উপরেই হিদায়াত রেখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ করাকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত বলা হয়। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতাআত আমরা করব, অনুসরণ করব, সেটা তিনটি বিষয়ে করব। কয়টি বিষয়ে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি আমরা ভাগ করি তাহলে তিন ভাগে বিভক্ত করতে পারি। একটি ভাগ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ ওই সমস্ত করেছেন যেটা স্বাভাবিক একটা মানুষ করে। খাওয়া দাওয়া, ওঠা বসা, শোয়া, শাদী বিবাহ, এটা হুজুরের সাথে বিশিষ্ট নয়। সাধারণ একটা মানুষ বিবাহ করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। সাধারণ মানুষ খায়, দায়, ঘুমায়, চলে ফিরে, বাজারে যায়, ব্যবসা বাণিজ্য করে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো এই সুন্নাতগুলোকে সুন্নতে আদত বলে। কি বলে? অর্থাৎ রেগুলার অভ্যাসে যে কাজগুলো এসে গিয়েছিল সেই কাজগুলো কিভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেইভাবে আমাদেরকেও করতে হবে। যদি আমাদের চলত ফেরত, ওঠা বসা, এই সমস্ত কাজগুলো আমরা ওইভাবে করি যেভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাহলে বলা হবে যে এই ব্যক্তিটি আদতের সুন্নতটা পাবন্দি করেছে, জিন্দা করেছে, পেরভি করেছে, অনুকরণ করেছে। দ্বিতীয় কাজ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই সমস্ত করেছেন যেটাকে আমরা ইবাদাত বলি। কি বলি? ইবাদাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, তিলাওয়াত করেছেন, জিকির করেছেন, ইতিকাফ করেছেন। তো ইবাদাত যেগুলো আছে সেই ইবাদাত গুলো যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেভাবেই যদি আমি ওই ইবাদাত গুলো করি তাহলে সেটা ইবাদত হবে। তাহলে সেই ইবাদতের যা ফজিলত আছে সেই ফজিলতটা আমি পাবো। তাহলে সেই ইবাদতের উপরে আল্লাহর যা ওয়াদা আছে সেই ওয়াদা পুরো হবে। তাহলে সেই ইবাদতের যা প্রভাব আসর জীবনে আসা দরকার সেটা আসবে। যেমন নামাজের আসর প্রভাব গুণ কোরআনে পাকের মধ্যে এসেছে যে ফাহশা ও মুনকার, বেহায়াই ও কুকর্ম থেকে নামাজ রোকে। কিন্তু আমরা দেখছি যে বহু নামাজি আছে, সে নামাজও পড়ছে আর বেহায়াই কুকর্ম থেকে বিরত থাকছে না। তাহলে আপনি ইয়াকিন করুন, বিশ্বাস করুন, এই ব্যক্তিটা নামাজের মধ্যে নামাজের যে সমস্ত সুন্নত আছে তার পাবন্দি করছে না। হয় এই ব্যক্তিটা জানে না, কিংবা জানা সত্ত্বেও মানে না, জানা সত্ত্বেও, আর কিংবা জানার চেষ্টা করে না, অবহেলা করে বাস নামাজ পড়তে হয় পড়ছি। তো শুধুমাত্র যদি আমি কোনো ইবাদত করি আর মন চাহি ইবাদত করি, ইবাদতের মধ্যে যে সমস্ত সুন্নত আছে সেই সুন্নতের পাবন্দি না করি, তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীতে বসেছিলেন। এক সাহাবী আসলেন, তাড়াহুড়ো করে নামাজ পড়ে হুজুরের মজলিসে বসে গেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি, ফিরে যাও, ফসল্লি, পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। অথচ সে রুকু করেছে, সাজদা করেছে, ফাতিহা পড়েছে, কিরাত করেছে, সমস্ত কিছু করেছে। সে ফিরে গিয়ে দ্বিতীয়বার নামাজ পড়েছে যেমন নামাজ জানতো। এসছে, হুজুর বলেন ইরজি, ফিরে যাও, কারণ তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। তো 3 বার তাকে ফিরিয়েছেন। চতুর্থবারে সে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, আমি তো এতটাই জানি, এর থেকে ভালো নামাজ জানি না। সে সব কিছু করেছিল, শুধুমাত্র কওমা আর জলসায় ইতমিনানের সাথে দাঁড়ানো আর বসা এটা করছিল না। রুকু আর সাজদার মাঝে যে দাঁড়াতে হয়, সে পুরো না সোজা হয়ে দাঁড়িয়ে, অল্প দাঁড়িয়ে টুক করে সাজদায় চলে যাচ্ছিল। 2 সাজদার মাঝে ইতমিনানের সাথে বসতে হয়, সেটা করেছিল না। 1 সাজদা দিয়ে অন্য সাজদায় দ্বিতীয়বার চলে যাচ্ছিলেন। এটাকে বলে তাদিলে আরকান, অর্থাৎ প্রত্যেকটা রুকুন ইতমিনান ও সুকুনের সাথে করা। যখন মানুষ সেই রুকুনে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর একটা ব্যস্ত হয়ে থাকে, অন্তরের ধড়পাকড় একটু বেড়ে যায়, সেখানে গিয়ে অন্তর শান্ত হয়ে যাবে, শরীর পুরো শান্ত হয়ে থাকবে।
তারপর সে রুকুনটা ইতমিনানের সাথে এমনভাবে আদায় করবে যে সেই রুকুনে থাকা অবস্থায় নামাজের অন্য কোনো রুকুনও না যেন স্মরণ আসে, এটাও নামাজের ভিতরে ঠিক নয়। এটাও নামাজের ভিতরে, তার মানে আপনার যে কাজের মধ্যে মশগুল আছেন সেই কাজে ধ্যান নাই। এক বড় আলিমে দিনকে জিজ্ঞাসা করা হয় যে হযরত, আমার নামাজের মধ্যে খুশু খুজু আসছে না, কিভাবে খুশু খুজু আমি আনবো? তো উনি বলেন যে যখন তুমি রুকু করবে এমন ধ্যানের সাথে রুকু করো যেন রুকু অবস্থায় সাজদা স্মরণ না আসে, রুকু অবস্থায় সাজদা না আসে। যখন সাজদা করবে এমন ধ্যানের সাথে সাজদা করো যে সাজদা অবস্থায় কিয়াম স্মরণ না আসে যে আমাকে উঠতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইতমিনানের সাথে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন সাজদায় যেতেন তো কখনো কখনো আমার মনে হতো হুজুর হয়তো আর নাই, মারা গেছেন। এত লম্বা সাজদা করতেন যে মানুষ, সাধারণ মানুষ নয়, উনি ওনার স্ত্রী, প্রত্যেক দিন নামাজ পড়তে দেখছেন, কিন্তু সাজদা এত লম্বা করতেন মনে হতো যেন আর নাই দুনিয়াতে, উনি চলে গেছেন, আর আজকে উঠবেন না। যখন রুকু করতেন এমন মনে হতো হুজুর আজকে আর উঠবেন না, রুকু অবস্থায় সারা রাত থাকবেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে তারপর নামাজ সুন্নত পদ্ধতি অনুযায়ী শিখিয়ে দিলেন যে প্রত্যেক রুকুনটা ইতমিনানের সাথে করা। ঠিক সেই রোজা রাখার সুন্নত তরিকা আছে। রোজা শুধু খাওয়া থেকে, পান করা থেকে, সোহবত থেকে বিরত থাকার নাম নয়। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে একটা রোজা দারের দিনটা কিভাবে কাটবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন, তাই সে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, উমরা করেছেন, তো যেভাবে করেছেন সেভাবে যদি আমি হজ উমরা করি তাহলে আমার হজ উমরা হবে, সেটা কবুল হবে, গণ্য হবে, এবং তার যে ওয়াদা আছে সেই ওয়াদাটা আল্লাহ তাআলা পূরণ করবেন। এই জন্য মেরে ভাইও, সমস্ত ইবাদত ওই সময় হবে যখন সেটা সুন্নত অনুযায়ী হবে। উলামায়ে কিরাম লিখেছেন, উলামা বলতে হযরত মাওলানা মাহমুদুল হাসান গঙ্গোহী নওয়ারাল্লাহু মারকাদাহু এক সময় বলেছেন যে শুধুমাত্র 2 রাকাত নামাজে 2000 মশলা আছে। কয়? বিভিন্ন ধরনের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, কুসুফের নামাজ অর্থাৎ সূর্য গ্রহণ, চাঁদ চন্দ্র গ্রহণের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, তারাবির নামাজ, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, সালাতুল হাজার নামাজ, ইস্তিগফারের নামাজ, বিভিন্ন ধরনের ইস্তিখারার নামাজ। তো নামাজ অনেক আছে। তো শুধুমাত্র 2 রাকাত নামাজে 2000 মশলা আছে। কয় হাজার? নামাজের কিছু ফারাইজ আছে, নামাজের কিছু ওয়াজিবাত আছে, নামাজের মধ্যে 51টি সুন্নত আছে, নামাজের কিছু মুস্তাহাবাত আছে, কিছু কারণ আছে যার কারণে নামাজ মাকরুহ হয়ে যায়, কিছু কারণ আছে যার কারণে নামাজ ফাসিদ হয়ে যায়, কিছু কারণ আছে যার কারণে নামাজ বাতিল হয়ে যায়, কিছু কারণ আছে যার কারণে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব হয়। তো এই জন্য মেরে ভাইও, আমাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত সুন্নতে আদাতের মধ্যেও জরুরি, সুন্নতে ইবাদতের মধ্যেও জরুরি।
শুধু আমি নামাজ পড়ে চলে গেলাম, আর সপ্তাহে একদিন নামাজ পড়লাম, ইনশাআল্লাহ সারা সপ্তাহ আমার কারবার এবারে ভালোই চলবে, এই সপ্তাহ তো জুম্মা মেরে এসছি। তো জুম্মা মারলে সারা সপ্তাহ চলবে না, তা জানতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা কয় ওয়াক্ত পড়তেন, আর প্রত্যেক ওয়াক্তের আগে সুন্নাত কয় রাকাত পড়তেন, ভিতর পড়তেন কখন, আর পরে কি নামাজ পড়তেন। এই সমস্ত নামাজ যদি পড়ি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সমস্ত ইবাদত পালন করতেন, সেভাবে যদি আমার ইবাদতগুলো হয়, তবে কবুল হওয়ার আশা আছে, কবুল হওয়ার আশা আছে। 3 নম্বর সুন্নাত হলো সুন্নতে দাওয়াত। সুন্নতে দাওয়াত, দুনিয়ার মধ্যে যত আল্লাহ তাআলা সৃষ্টি মখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে সব থেকে দামি আর সব থেকে মুশকিল যেটা গড়া, সেটা তার নাম হলো মানুষ। তার নাম কি? একে শুধরানো সব থেকে মুশকিল, আর যখন শুধরে যাবে এর থেকে বড় দামি আর কেউ নাই। আর যদি একে শুধরানোর এই মেশিনটাকে ঠিক করার মেহনত না হয়, তাহলে এর থেকে বড় নোংরা জঘন্য খারাপ আর কেউ নাই। আজ দুনিয়ার মধ্যে যা কিছু আমি ভালাই দেখছি, সব এই মানুষের কারণে, আর যা কিছু খারাপই দেখছি সব এই মানুষের কারণে। তো মানুষকে শুধরানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক যুগে আপন মাসুম বেগুনাহ নবী ও রসুলকে পাঠিয়েছেন। আর সেই নবী ও রসুল মানুষের অন্তরের উপরে কিভাবে মেহনত করবেন, তার একটা পদ্ধতি দিয়েছেন। সেই পদ্ধতির নাম সুন্নতে দাওয়াত। সেই পদ্ধতির নাম সুন্নতে দাওয়াত। এই দাওয়াতের মেহনতটাও যদি সুন্নত অনুযায়ী করা হয়, তবেই এটা সফল হবে। আর যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, তাহলে এটা সফল হবে না। যেমন আপনি কাউকে কোরআন পড়াচ্ছেন, কোরআন পড়া আর পড়ানো গুনার কাজ না নেকির কাজ? আরে বলুন না ভাই, নেকির কাজ তো। কিন্তু আপনি একটা বালিগ মহিলাকে পড়াচ্ছেন, বালিগ মহিলাকে পড়াচ্ছেন বেপরদার সাথে, আপনার সামনে ডাইরেক্ট বসে আছে, তার চেহারায় আনোয়ার আপনি দেখছেন, তার দ্বারাই আপনি লুৎফ আন্দোজ হচ্ছেন, সে আপনার দ্বারাই লুৎফ আন্দোজ হচ্ছে, কলা বেচাও হচ্ছে, রদ দেখাও চলছে। তো এটা এখন বলুন যে গুনার কাজ হবে কোরআন এইভাবে শেখানো, নাকি নেকির কাজ হবে? কি বলেন? আমাদের এই হাওড়া জেলায় এক জায়গায় আমি জামাতে গিয়েছিলাম, তো একটা লোক খুব ফখরের সাথে বলছে যে হুজুর, আমার ঘরে এবারে দিন এসে গেছে, আমার বউ কোরআন পড়া শুরু করে দিয়েছে। বলে তাই? কার কাছে? বলে আরে হাফেজ সাহেবের কাছে পড়ে। বলে হাফেজ সাহেবের কাছে পড়া তো আপনার বইয়ের জায়েজ নাই। বলে না হুজুর, যখন হাফেজ সাহেব বাড়িতে আসেন তখন আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিই, কেউ থাকে না বাড়িতে, কেউ থাকে না, কেউ দেখতে পায় না। তো আরো বড় সর্বনাশ করে দিয়েছো তুমি। তো আজ পাবলিক সাধারণ মানুষ ইসলামকে শিখতে জজবা আছে, দিন শেখার জজবা আছে, কিন্তু ইসলামের কানুন অনুযায়ী দিনটা শেখা দরকার, ইসলামের কানুন অনুযায়ী দিনটা শেখানো দরকার, দিনটা পৌঁছানো দরকার। তো ঠিক যেরকম নামাজ আমাদের উপরে ফরজ, নামাজ পালন করার জন্য নামাজির শরীরটা ব্যবহার করা ফরজ আইন। নামাজির শরীরটা ব্যবহার করা। আপনি যদি আপনার তরফ হতে একটা রোবট কিনে নেন, বলে তুই আমার তরফে 5 ওয়াক্ত পড়ে নিবি, চলবে?
নামাজ আদায় হবে না। কিংবা কোনো একটা মানুষকে আপনি টাকা দিয়ে দিলেন যে এক ওয়াক্ত তুই আমার তরফ থেকে 500 টাকা পড়বি, তো 500 টাকা দেবো, হবে আপনার তরফ থেকে আদায়। তো যেমন নামাজটা অর্থাৎ যাবতীয় ইবাদত পালন ওই সময় হবে যখন ঈমানওয়ালা নিজের শরীরকে ব্যবহার করবে, ঠিক সেইরূপ দাওয়াতের যে দায়িত্ব আছে, জিম্মেদারি আছে, ওই সময় পালন হবে যখন মুসলমান দাওয়াত দেওয়ার জন্য নিজের জাতকে ব্যবহার করবে, নিজের জাতকে ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে সমস্ত উম্মতকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় দেখানোওয়ালা এসেছিল না? কি বলবেন? আরে বলুন না ভাই, কি বলবেন? এটা বলবেন, জিজ্ঞাসা করবেন না তোমরা কি কোনো আলেমের কাছে গিয়েছিলে না? এর দ্বারা বোঝা গেল যে দাওয়াত পৌঁছানো এটা দায়ীর নিজের দায়িত্ব, নবীর নিজের দায়িত্ব, পাবলিকের দায়িত্ব নয়। প্রত্যেক নবী সশরীরে নিজের কওমের কাছে গেছেন, রাতে গেছেন, দিনে গেছেন, সকালে গেছেন, মজমায় বুঝিয়েছেন, একাকী বুঝিয়েছেন, নিজের শরীরকে ব্যবহার করেছেন, নিজের শরীরকে ব্যবহার করেছেন, তার দ্বারাই তার উম্মত তৈরি হয়েছে। আজ যদি কেউ MBBS এর বিষয়ে সুন্দর একটা কিতাব লিখে দেয় আর মার্কেটে ছড়িয়ে দেয়, সব রুগীর হাতে চলে আসে, ওই বইটা দেখে রুগীরা চিকিৎসা করতে পারবে? আরে পারবে? পারবে না। তাহলে এই শারীরিক যে রোগ আছে সেটা যদি শুধু বই দেখে রোগী দূর না করতে পারে, তাহলে রুহানি যে রোগ মানুষের, যেটা আসল খতরনাক রোগ, যে রোগটা থাকলে এ না দুনিয়াতে শান্তিতে থাকবে, না কবরে, না হাসরে, না জান্নাতে যেতে পারবে, সেই রোগটা সারানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক যুগে আম্বিয়া আলাইহিমুস সালাত ওয়াত তাসলিমকে তবিবে রুহানি, ডাক্তার, রুহানি ডাক্তার স্বরূপ পাঠিয়েছেন। আর নবী এই কিতাব থাকা সত্ত্বেও কিতাবটা বোঝানোর জন্য নবী স্বয়ং নিজের জাতকে ব্যবহার করেছেন, নিজের জাতকে। এই জন্য দাওয়াতের প্রথম সুন্নত হলো যে দায়ী নিজের জাতকে দাওয়াত দেওয়ার জন্য ব্যবহার করবে। সময় আছে আর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সুন্নতে দাওয়াত, সুন্নতে ইবাদত আর সুন্নতে আদাতের পাবন্দি করার তৌফিক দান করুন। আজকের মুসলমান মনে করে ঠিক আছে, দাওয়াতটা সে আমি নবীদের তরিকা দেবো হন আর ইবাদতটাও করে নেব, কিন্তু এই যা কিছু কাজ করি এ তো বিয়েটা পাঞ্চিনি তো ছাড়া যাবে না, পাঞ্চিনি ছাড়া যাবে না, আর এ প্যান্ট শার্ট তো ছাড়া যাবে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা রিওয়ায়ত নকল করেছেন, আর মুহাদ্দিসিন এই রিওয়ায়তকে কোনো কালাম করেননি। ওই রিওয়ায়তের মধ্যে আসছে যে তোমরা ওই সমস্ত পোশাক পরিধান করবে না যেই সমস্ত পোশাকগুলো ইসলামের দুশমনরা আবিষ্কার করেছে, ওই সমস্ত খানা খাবে না যে সমস্ত খানা ইসলামের দুশমনরা আবিষ্কার করেছে, তাদের বেহায়াইকে দুনিয়াতে ছড়ানোর জন্য ওই সমস্ত সওয়ারির মধ্যে উপরে সওয়ার হবে না যেটা ইসলামের দুশমনরা তাদের নিজের কালচারকে দুনিয়ার মধ্যে বিস্তার করার জন্য আবিষ্কার করেছে। যদি তোমরা তাদের পোশাক পরো, সুন্নতি পোশাককে ছেড়ে দাও, তাহলে ফাতাকুনুনা আদা আল্লাহ কামা হুম আদা আল্লাহ, তো মরণের পূর্বেই তোমরা আল্লাহর দুশমন হয়ে মরবে যেমন ওরা আল্লাহর দুশমন হয়ে আছে।
ওরা আল্লাহর দুশ্মন হয়ে আছে। আমি দাওয়া করছি যে নবীর আশিক আমি। কে আমি নবীর আশিক। আর আমার জামা, আমার পায়জামাটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতন রয়েছে। তো এটা কিন্তু দাওয়াটা মিথ্যা হচ্ছে। কি হচ্ছে? ভারতবর্ষের কোনো সৈনিক সে পুরো সমস্ত দায়িত্ব পালন করছে, কিন্তু শুধু পোশাকটা পাকিস্তানের সৈনিকের পরে আছে। চলবে তো? আরে চলবে। ওকে যতক্ষণ না সরকার হত্যা করছে ছাড়বে না, যতক্ষণ না হত্যা করছে। আরে মানুষ তো পোশাক ওরই পরে যাকে ভালোবাসে, চুলটা ওর মতনই রাখে যাকে ভালোবাসে। তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকতো, তোমার ড্রেসটা নবীর মতন হতো। কার মতন হতো? তুমি আসল অন্তর দিয়ে যাকে ভালোবাসো, তোমার বাহ্যিক পোশাক, খাওয়া দাওয়া, চলন বলন সেটা সাব্যস্ত করে যে আমি ওকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সব কিছু সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।